বাংলাদেশের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছেন পরিষ্কারভাবে আপনাদেরকে জানাইতে চাই, যদি কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা না হয়, এদেশের মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজত করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজত করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজত করার জন্য রক্তের প্রয়োজন হইলে রক্ত দেওয়ার জন্য রাজি কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনার নবীর আশিকদেরকে কবুল করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমার পরিষ্কার কথা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর আগে কোনো ব্যক্তি নয়। দুনিয়ার মধ্যে সন্তান পিছনে নবী আগে, বাবা পরে নবী আগে, মা পরে নবী আগে, দল পিছনে নবী আগে, নেতা পিছনে নবী আগে। যদি এই দেশের মধ্যে কখনো কোনো সময় আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ আসে, আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ আসে, এদেশের ধর্মপ্রাণ মুসলমান 95% মুসলমানের দেশে তারা রক্ত দিবে, জীবন দিবে, প্রয়োজনে রাজপথে যাবে। আমাদের মতো 5ই মে 2013 সালে শাপলা চত্বরে যেমনি ভাবে মুসলমান তাওহীদি জনতা আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য রক্ত দিয়েছে, ঠিক তেমনি ভাবে তারা রক্ত দিবে। তারপরেও আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ হতে মুসলমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? 2013-তে 5ই মে মুসলমান রক্ত দিছে কি দেয় নাই? ও মুসলমান, আমি নিজে 2013-তে 5ই মে শাপলা চত্বরে গুলিবদ্ধ হয়েছি, গুলিবিদ্ধ হয়েছে আমার শরীরে। শুধুমাত্র দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য যাই নাই, আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য গিয়েছিলাম। এদেশের মুসলমান রক্ত দিতে জানে, এদেশের মুসলমান 2013-তে 5ই মে রক্ত দিয়েছে, এদেশের মুসলমান 24-এ রক্ত দিয়েছে, প্রয়োজনে আবারও রক্ত দিবে, জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ এটা মুসলমানের দেশ, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? বাংলাদেশে 95% মুসলমান বসবাস করে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? বাংলাদেশের মুসলমান আল্লাহর নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, এই কথার মধ্যেও কোনো সন্দেহ আছে? নবীরে মুসলমান এদেশের তাওহীদি জনতা নবীরে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু আপনি আমার নবী? আল্লাহর নবী ইনসানের নবী, আল্লাহর নবী জিন্নাতের নবী, আল্লাহর নবী ফেরেশতারও নবী, আল্লাহর নবী গোটা দুনিয়াতে যত হাজার মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকলের নবী হচ্ছে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি শুধু নবী নাকি শেষ নবী? নবীদের সর্বশেষ নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কি আমি দাবি করতেছি, আপনি দাবি করতেছেন, নাকি স্বয়ং আল্লাহই কোরআনের মধ্যে বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছে আল্লাহর রাসূল। শুধু রাসূল তাই না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া খাতামান নবিয়্যিন, তিনি নবীদের সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোরআনে পাইলাম যে আল্লাহর নবী সর্বশেষ নবী। কথা বুঝছেন? কোরআনের দ্বারা আমরা প্রমাণ পাইলাম আল্লাহর নবী শেষ নবী। এবার হাদিসে যাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, নবী এই কথা জানতেন পূর্বে থেকে, আল্লাহর নবী অগ্রিম কিছু জানেন না যদি আল্লাহ না জানান। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ নবীকে আল্লাহ পাক আগেই জানায় দিয়েছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার মৃত্যুর পরে দুনিয়াতে এমন কিছু কুলাঙ্গারের জন্ম হবে, আপনার মৃত্যুর পরে জমিনে এমন কিছু কাজ্জাবের জন্ম হবে, যারা আপনার খতমে নবুয়তের উপর আক্রমণ করবে, তারা নিজেরা দাবি করবে যে আমরাই নবী। নাউজুবিল্লাহ। এই কথা অগ্রিম আল্লাহ পাক কাকে জানাইছেন? নবী। এজন্য নবীও হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إنه سيكون في أمتي كذابون ثلاثون। আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি শীঘ্রই, নবী কি বলছেন? অতি শীঘ্রই আমার পরে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হবে, যারা জমিনে আইসা প্রত্যেকেই নিজের দাবি করবে, নবী দাবি করবে। এরকম লোক হচ্ছে 30 জন। কয়জন? কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। আল্লাহর নবী বলেন, তারা জমিনে প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী। কিন্তু নবী বলেন, মজার বিষয় হচ্ছে, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কেউ নবী নাই, আমার পরে আর কোনো নবী জমিনে আসবে না, আমি নবীদের সর্বশেষ নবী। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলেছেন, কোরআনেও প্রমাণিত আল্লাহর নবী শেষ নবী, হাদিস দ্বারাও প্রমাণিত আল্লাহর নবী সর্বশেষ নবী। এবার বলেন, যেই কথা কোরআনে প্রমাণিত, হাদিসে প্রমাণিত, এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকতে পারে? কথা বলেন, এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ থাকতে পারে? তাহলে যারা বলে গোলাম আহমদ কাদিয়ানি অন্ধের ঘরের অন্ধ, হ্যাঁ কি ভালো মানুষ নাই? এক চোখ ফিউজ, চোখে একটা কানা। এই গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী দাবি করে বা নবী মানে, তারা কি মুসলমান হইতে পারে? ও ফুলবাড়িয়ার মুসলমান, ভালো করে মনে রাখবেন, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা শুনে যান, যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, ওই সম্প্রদায়কে যারা নবী হিসেবে বিশ্বাস করে, আমরা এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা করি, যারা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের বলতে চাই না, তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানি কাফের হওয়ার ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে, তারাও কাফের। তাদের ব্যাপারে যারা সাহায্য করে, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথার মধ্যে একমত কিনা? গোলাম আহমদ কাদিয়ানি এই কথার মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে? ও ফুলবাড়িয়ার মুসলমান, কথা পরিষ্কার, ভালো করে মনে রাখবেন। এমন কিছু মুসলমান আছে যারা বলে গোলাম আহমদ কাদিয়ানি বা তাদের সম্প্রদায় কাফের কিনা, তাদের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে। পরিষ্কার ঘোষণা, ওমান শাক্কা ফীহিল কুফরি ফাকাদ কাফার, যে কাফের, তাই সে কাফের হওয়ার ব্যাপারে যদি কোনো মুসলমান সন্দেহ পোষণ করে, সেও সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। এজন্য কাদিয়ানি সম্প্রদায়কে মুসলমান মনে করার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? তারা শুধু আল্লাহর নবীর খতমে নবুয়তকে স্বীকার করে নাই, তারা আল্লাহ পাকের কোরআনকেও স্বীকার করেছে, আল্লাহর নবীর হাদিসকেও স্বীকার করেছে। যদি কোনো মুসলমান পুরা কোরআন নয়, কোরআনের একটি আয়াত নয়, যদি কেউ কোরআনের একটা হরফকেও স্বীকার করে, সে মুসলমান থাকতে পারে? সে মুসলমান থাকতে পারে না। তারা কোরআনও স্বীকার করেছে, হাদিসও স্বীকার করেছে, আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করেছে, তাদেরকে আমরা মুসলমান মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বলে তারা মুসলমান, তারা কি? এই কথা বলেন, তারা কি? যারা কাদিয়ানীদেরকে সাহায্য করে, তারা কি? যারা কাদিয়ানি কাফের কিনা এই ব্যাপারে সন্দেহ করে, তারা কি? কাফের। আমরা আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, আজকে বাস্তবতার মধ্যে বাংলাদেশের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছেন, পরিষ্কারভাবে আপনাদেরকে জানাইতে চাই, যদি কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা না হয়, এদেশের মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজত করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজত করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর
রক্তের প্রয়োজন হইলে রক্ত দেওয়ার জন্য রাজি। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনার নবীর আশিকদেরকে কবুল করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমার পরিষ্কার কথা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর আগে কোনো ব্যক্তি নয়। দুনিয়ার মধ্যে সন্তান পিছনে নবী আগে, বাবা পরে নবী আগে, মা পরে নবী আগে, দল পিছনে নবী আগে, নেতা পিছনে নবী আগে। যদি এই দেশের মধ্যে কখনো কোনো সময় আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ আসে, আল্লাহর নবীর খাতমে নবুয়তের উপর আক্রমণ আসে, এদেশের ধর্মপ্রাণ মুসলমান 95% মুসলমানের দেশে তারা রক্ত দিবে, জীবন দিবে, প্রয়োজনে রাজপথে যাবে। আমাদের মতো 5 মে 2013 সালে শাপলা চত্বরে যেমনি ভাবে মুসলমান তাওহীদি জনতা আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য রক্ত দিয়েছে, ঠিক তেমনি ভাবে তারা রক্ত দিবে। তারপরেও আল্লাহর নবীর খাতমে নবুয়তের উপর আক্রমণ হতে মুসলমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? 2013-তে 5 মে মুসলমান রক্ত দিছে কি দেয় নাই? ও মুসলমান, আমি নিজে 2013-তে 5 মে শাপলা চত্বরে গুলিবদ্ধ হয়েছি, গুলিবিদ্ধ হয়েছে আমার শরীরে। শুধুমাত্র দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য যাই নাই, আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য গিয়েছিলাম। এদেশের মুসলমান রক্ত দিতে জানে। এদেশের মুসলমান 2013-তে 5 মে রক্ত দিয়েছে। এদেশের মুসলমান 24-এ রক্ত দিয়েছে, প্রয়োজনে আবারও রক্ত দিবে, জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান রক্ত দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবন দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই। কথা বলেন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চায়। কাদিয়ানী সম্প্রদায় কাফের। রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন করতে হবে আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই। এই কথা পরিষ্কার। যেখানেই কাদিয়ানী সম্প্রদায়কে পাওয়া যাবে তাদেরকে মুসলমান মনে করা যাবে না। এখন বলতে পারেন যে হুজুর, কাদিয়ানী সম্প্রদায়, তাদেরকে আমরা কেন কাফের বলবো? রাষ্ট্রীয়ভাবে কেন কাফের ঘোষণা করতে হবে? অনেকেই বুদ্ধিজীবী আছে প্রশ্ন করে, বলে তারাও তো দেশের নাগরিক। আমরাও বলি তারা দেশের নাগরিক, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, মাথা ব্যথা নেই। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় তারা বিভিন্ন মসজিদে, আহমদিয়া মসজিদ নামে তারা বিভিন্ন মসজিদ নির্মাণ করেছে। যেই মসজিদগুলোর মধ্যে সরল মনা মুসলমানদেরকে ঢুকে দেওয়া হয়, তাদের ইমাম যদি ওই মসজিদে নামাজ পড়ায়, আর যদি এই ধর্মপ্রাণ মুসলমান তাদের পিছনে নামাজ পড়ে, নামাজ হবে? যদি কোনো মুসলমানের সন্তান মুসলমানের মেয়েকে তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ হবে? কারণ তারা কি মুসলমান না। এই বিশাল মাহফিলের প্রধান আকর্ষণ পাকিস্তান হতে আগত শায়েখ হাবিবুল্লাহ আরমানি সাহেব। নারায়ে তাকবীর, আরেকটু বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো ইনশাআল্লাহ যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা সকলেই মাহফিলের ময়দানে চলে আসেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে অনুরোধ করছি সকলেই মাহফিলের ময়দানে চলে আসেন। মুহতারাম হাজিরিন, মেহমানরা চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আর আলোচনা করার সুযোগ নাই। সর্বশেষ কথা এটাই, আল্লাহর নবীর খাতমে নবুয়ত হেফাজত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর খাতমে নবুয়ত হেফাজত করার জন্য, রক্ত দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই মাহফিল থেকে ঘোষণা পরিষ্কার, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। এর জন্য প্রয়োজনে আমাদের মুরব্বীরা, শাইখে বালিয়ার মতো মুরব্বীরা যদি আমাদেরকে আহ্বান করে, আমরা জীবন দিব, রক্ত দিব, প্রয়োজনে আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাবো, আমাদের সন্তানকে এতিম বানাবো, তারপরে আল্লাহর নবীর খাতমে নবুয়তকে হেফাজত করেই জানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যা মুখতাসার আলোচনা করেছি, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।